শক্তিশালী। আসলে এমন ওষুধ আছে যে 5-6টা শক্তি দিয়ে 5-6টা বউ রাখে? আসলে কি এমন ওষুধ আছে? হ্যাঁ আছে। আমরা দিক দিয়ে যাচ্ছি এবং আমি জানি যে আপনি একজন বেদে সমাজের নারী। তো আপনার বয়স কত? 25 বছর। দেখি কিন্তু বোঝা যাচ্ছে না যে 25 বছর। আমার কাছে মনে হচ্ছে 23 কি না 24। 16 বছরের ছুরি। 16 বছরের ছুরি না, 16 বছরের ছুরি একটু বেশি রকমের ছোলো হয়ে যায়, আমার একটু বড় রকমের মনে হচ্ছে। বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনার নাম কি? আমার নাম হ্যাঁ সাথী। সাথী? ওরে বাবা, এত সুন্দর নামটা কে রাখছে? রাখছিল বাবা মা। বাবা মা। সাথী নামের অর্থ কি? সাথী তুমি আমার। সাথী তুমি কার? এখন আপনি কার? আমি এখন আমি দর্শকের। দর্শকের। এখন বলে কি ওই যে একটা গান আছে, দর্শকের মধ্যে যদি ভালো মনের মানুষ পাই, আর বেশি মানুষের দরকার নেই। না না না, তা ঠিক। এখন ওই যে একটা কথা আছে যে আপনার অনেকে বলে যে বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার। এখন দর্শকের মধ্যে আপনার মনের মতো 5 জন হয়ে গেল, এখন কি কি হবে? 5 জনের মধ্যে একজনই তো বাইছে নিতে হবে। না, 5 জনের মধ্যে একজন, 5 জন আবার আপনাকে না পাইলে মারা যাবে। না না, মারা যাবে কেন? এক মন তার সবাইরে দেওয়া যায় না। কেন দেওয়া যাবে? এটা সম্ভব না। কেন দেওয়া যাবে? একটা বেড়া যদি 5টা বউ রাখতে পারে, তা একটা মেয়ে কেন 5টা রাখতে পারে? এটা হয় না। মেয়েরা কখনোই স্বামী রাখতে পারে না। 5 জায়গায় যাইতে পারে কিন্তু স্বামী 5 জন রাখতে পারবে না। তা ঠিক যে 5 জায়গায় যেতে পারে। একজন মানুষ কয়জনের মন রাখবে? তাহলে আপনি একজন বিয়ে করবেন আর 4 জনকে প্রেমিক হিসেবে রাখবেন? না, মন দিলে একজনই দেবে। মন আর 4 জনকে মন দিতে হবে না? বলে তোদেরকে মন দেব না, দেহ দেব। দেহ দেব না, দেহ কোনের ব্যবসা না। ব্যবসার জন্য প্রতিবেদন আসি নাই, বুঝছেন? আইসি দুঃখে পড়ে আইসি, আনন্দ পড়ে আসি নাই। আনন্দ পড়ে অত্যন্ত একটু ভালো লেগেছে। আসলে মজার ছলে আমি আপনার ভিতর থেকে এই কথাটি বের করার জন্য এমন একটি প্রশ্ন করেছি। আপনারা মজা করছেন। বন্ধুরা, আমরা বরাবরের মতো আপনারা জানেন যে অসহায় নারীদের নিয়ে আমাদের বেশ কিছু প্রতিবেদন আপনাদের মাঝে আমরা এর আগে উপস্থাপন করেছি এবং সেই ধারাবাহিকতায় আজকেও আমরা একজন নতুন ভুক্তভোগী একজন নারীর সাথে আমরা কথা বলছি, আর একজন বেদে জাতের নারীর সাথে কথা বলছি। আসলে বেদেদের কথা, এবং আপনারা জানেন যে রাস্তায় চাঁদা তোলা যে হিজড়া, এরা হচ্ছে আমাদের সমাজে অবহেলিত, কিন্তু এর মধ্যে আবার বেশি রকমের অবহেলিত কিন্তু যারা বেদে, এই বেদে জাত মুসলিম জাত। তো সেই অবহেলিত এক নারীর কথাই আমি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের মাঝে। শুনছিলেন এত সুন্দর কথা, সেই সাথী আপুর কথা। বা আচ্ছা, আপনার কি বিয়ে হয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়েছিল। 2টা ছেলে মেয়ে আছে। 2টা ছেলে মেয়ে আছে। একটু ক্লোজ এসে দাঁড়াবেন নাকি? এখানে 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 এই ক্যামেরা সোজা, এই ক্যামেরা ফলো করতে হবে নাকি? ছেলেটা 8 বছর বয়স, মাদ্রাসায় পড়ে। হ্যাঁ হ্যাঁ, ছেলেটা 8 বছর বয়স, মাদ্রাসায় পড়ে। মেয়েটা 4 বছর ছোট। ও, মেয়েটা 4 বছর ছোট, ছেলেটার বয়স 8 বছর, মাদ্রাসায় পড়ে। কি মাদ্রাসায়? ইসলামী মাদ্রাসা। ইসলামী মাদ্রাসায়? হাফিজের লাইনে। ও, হাফিজি লাইনে পড়ে। আমি এটাই জানতে চাইছিলাম যে হাফিজি লাইনে পড়ে। তা শুনে অনেক ভালো লাগলো যে আপনার ছেলেটা মাদ্রাসায় পড়ে। আর হাজবেন্ড? হাজবেন্ড তো 2 বছরে তো নিখোঁজ হয়। 2 বছর ধরে নিখোঁজ গেছে, বিয়ে শাদী করছে। ও, আপনার খোঁজ খবর নেয় না? খোঁজ খবর নিলে কার প্রতিবেদন আসতাম। দুঃখে পড়ে গেছি। তো 2 বছর কিভাবে একা কাটালেন? একা কাটাবো কেন? ছেলে মেয়ে আছে না। স্বামী ছাড়া কিভাবে? স্বামী ছাড়া থাকা যায়? একটা নারীর তো মূল অলংকারই স্বামী। হ্যাঁ, মানে মূল অলংকারই তো স্বামী। স্বামী তো ছিল, হ্যাঁ, এখন অলংকার তো ছিল। অলংকার এখন তো জং পড়ে গেছে। কিভাবে জং পড়লো? নতুন একটা অলংকার যদি পাই ভালো মনের মতন। মানে জংটা কেন পড়লো? তাকে সার্ভিসিং করেন নাই? না না, সার্ভিস করা টাইম হয় নাই আর কি। সময় আগেই এই হয়ে গেছে। জয়রা পড়ে গেছে। জোরে কিভাবে পড়লো? তাকে যদি প্রতিদিন কি সার্ভিসিং করতেন? হ্যাঁ, মাঝে মাঝে। এর লেগে জং পড়ছে বেশি। আর প্রতিদিন করলে আর কি জংটা পড়তো না। তাহলে আপনি টাইনে হিসেবে আইনে প্রতিদিন সার্ভিসিংটা করে দিবেন না? মন কখনো কারো তো আটকান যায় না। সে কি আপনার থেকে সুন্দর কাউকে পেয়েছে? হ্যাঁ, অবশ্যই। কত সুন্দর মানুষ আছে। আপনি দেখছেন তারে? সুন্দর মেয়েরা আছে। হ্যাঁ, আপনি দেখছেন? দেখছি। আমার চেয়ে সুন্দর এই মেয়ে এখন যাকে নিয়ে আসছে? হ্যাঁ, আমি তো একটু কালো মানুষ, এর লেগে আমার পছন্দ করে। আপনিই কালো? হ্যাঁ, আমিই কালো। কই, আপনি তো যথেষ্ট সুন্দরী। আমিও তো সুন্দর, আমি কালো মানুষই। আমি সুন্দর বলি না আমার নিজেরে। আপনি সুন্দর বলেন না।
আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি নিজে কখনো সুন্দর বলেন না। হ্যাঁ, স্বামী 2 বছর আগে চলে গেছে। হ্যাঁ, আর আমি আগে মাঝে মাঝে বেদেদের ঘষা কাজই মাজা করতাম, বেদেদের কাজই করতাম আগে। আমি এখন বেদেদের কাজ করি না, আমি বাসা বাড়ি কাজ করি। বাসা বাড়িতে কাজ। বাসা বাড়ি কাজ করি, আর যে টাকাটা পাই আমি 4-5 হাজার টাকা মাসে বাসা বাড়ি কাজ করে পাই আর কি। বাসা ভাড়া, ঘর ভাড়া দেই কম থেকে খারাপ, চাপটা করতো অনেক কষ্ট থাকি। ছাপড়া ঘরে কষ্ট থাকে। তো ওই যে যেটা বললেন যে হাজবেন্ড যে কারণে মানে আপনার ভালোবাসায় কোনো দিকে কমতি ছিল বলে চলে গেছে এমন হইতে পারে, হয়তো তার কাছে কমতি হয়েছে। তো মাঝে মাঝে মাজা ঘষা করতেন, এটা কতদিন পর পর মাজা ঘষা করতেন? এই 2-1 দিন পর পর। তো 2-1 দিন পর পর যে সালারে মাজা ঘষা করেন, এত জোড়ায় করতে খাই কি? জ্বর থাকলে কি হবে, মন থাকা লাগবে না, খালি জ্বর হইলেই হলো। কান পরা দিতে পারে না ঠিক মতন, জ্বর থাকলে কি হবে বলেন? আচ্ছা, আপনাদের জাতের ছেলেরা অনেক সময় পুরুষরা যে জায়গা জায়গায় তাবিজ বিক্রি করে, তারা বলে যে একজন বেদের পুরুষের এত পরিমাণ শক্তি, যারা 5টা বউ তারা ঘরে রাখে, চিন্তা করেন কি পরিমাণ শক্তিশালী। আসলে এমন ওষুধ আছে যে 5-6টা শক্তি দিয়ে 5-6টা বউ রাখে? আসলে কি এমন ওষুধ আছে? হ্যাঁ আছে। আপনার কাছে আছে? আমরা আগে বিক্রি করতাম, এখন আমি বিক্রি করি না। এখন আমি বাসা বাড়ি কাজ করি। আমি এইসব নিজেদের এই ব্যবসা ছাইড়া দিচ্ছি। আচ্ছা, কেন এই ব্যবসা থাকা ভালো না। আমাকে এমন একটা ওষুধ দিতে পারবেন? জাতের ভিতরে আমি আর কি থাকতে চাই না, বুঝছেন? স্বামীও এই জাতের চাই না। আমার ব্যবসাও দরকার নেই, জাতেরও দরকার না, আমার দরকার ওই ওষুধটা, যে ওষুধটা দিয়ে আমার ওষুধ দরকার, আমার ব্যবসারও দরকার নেই, এরকম স্বামীও দরকার নেই। ওষুধটা দিতে পারবেন না? দেখা গেছে এখন আপনাকেই কেউ পছন্দ করলো, সে ওই ওষুধটা চাইলো, দিতে পারবেন না? আমি সব ভুলে গেছি, আর ওষুধ এইসব ব্যবসা করি। কেন ওষুধ সেদিন না, ও শালা তো আপনার দিতে পারবে না। আমি পারবো না। গাছ তাজা তাজা গাছ আছে না, এই গাছের লতা পাতা শিকড় এগুলি সেই চা, এগুলো রস করে খাওয়া খাওয়া যায় এমনি স্ট্রং হয়ে যাবে। নেক্সট টাইম হয়ে যাবে যতই থাকে। আর লাগবে না। আচ্ছা, যাক, কত সময় হলে ভালো হয়? সবচেয়ে মনের ভালোবাসা হইলে বড় আসল ভালোবাসা, ভালোবাসা। আর হইলে মনের জ্বর বড় জ্বর। একজনের একটা জিনিস নিয়ে যে আমি জোর করলাম, এটা তো হইলো না, আল্লাহ যদি না দেয়। এটা আল্লাহ তরফের একটা জিনিস, আর নিজে একটা ই করলো, এটা আলাদা হিসাব। হ্যাঁ হ্যাঁ, না সেটাও একটা সুন্দর কথা বলেছেন আসলে। তা ভিডিওতে আপনার নাম্বারটা দিয়ে দিয়েছি, বন্ধুরা যার নাম্বারটি তারা আমরা দিয়ে দিয়েছি, সেই নাম্বারটি কি আমি বলবো না আপনি বলবেন? আপনি বলেন, আপনার সাথে সাথে আমিও বলি। আচ্ছা, আমার সাথে সাথে আপনি বলেন। মূর্খ মানুষ তো, একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, একটু প্র্যাকটিস করেন। 01930 01930 22 22 988 4। এটা হলো আপনার নাম্বার, মুখস্থ হয়েছে? আবার ইংরেজিতে একটু বলেন শুনি।